আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আমি গ্রামারের আরও একটি টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেটি হলো হেডওয়ার্ড। হেডওয়ার্ড কি এবং কোথায় বসে, কাকে বলে, এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। তা সব আমরা হেডওয়ার্ডটা আসলে কোথায় থাকে সেটি নিয়ে একটু বলি। হেডওয়ার্ড হলো সাবজেক্টের মধ্যে আমাদের হেডওয়ার্ডটা থাকবে। তো যদি সাবজেক্ট আমরা জানি, তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে আমি দিয়েছি, সাবজেক্ট হলো বাক্যের যিনি প্রথমে থাকবেন, অর্থাৎ ভার্বের আগে যে শব্দটি বসে সেটি হলো সাবজেক্ট। তো সাবজেক্ট হতে পারে কোনো নাউন, হতে পারে কোনো প্রোনাউন, হতে পারে নাউন ফ্রেজ। এখন আসো, সাবজেক্ট যদি একাধিক শব্দ হয়, একটি শব্দ হলে তো আমাদের ঝামেলা নেই যে আমরা ওইটাকে সাবজেক্ট ধরেই ভার্বটা বসিয়ে ফেলবো। কিন্তু সাবজেক্টের জায়গায় যদি অনেকগুলো শব্দ থাকে, সেক্ষেত্রে তোমাকে ডিপেন্ড করতে হবে বা নির্ভর করতে হবে হেডওয়ার্ডের উপরে। তো হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড হলো ওই শব্দ যার উপরে ডিপেন্ড করে ভার্ব বসে। অর্থাৎ হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। হেডওয়ার্ড যদি প্লুরাল হয়, আমাদের ভার্ব হবে প্লুরাল। তো দেখো তাহলে হেডওয়ার্ডের বিষয়টা এবার একটু বোর্ডে দেখি। হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড কি? যেই শব্দের উপরে বা সাবজেক্টের যেই অংশের উপরে নির্ভর করে ভার্ব বসবে, ওই অংশটাকে আমরা বলবো হেডওয়ার্ড। এখন দেখো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। দ্য প্রাইস অফ দিস বুকস, খালি জায়গা রেখেছি, ব্র্যাকেটে একটা ভার্ব দিলাম বি। তো বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই শব্দগুলো। ভেরি এনাফ, ভেরি হাই। এখন দেখো দ্য প্রাইস অফ দিস বুকস, এই জায়গাটাতে আমরা কি বসাবো? তো অধিকাংশ ছাত্র আমাদের যেখানে ভুল করে সেটি হলো এই বুকসটাকে তারা সাবজেক্ট মনে করে এই জায়গাতে বসায় ফেলবে আর। কিন্তু দেখো এই ভার্বের পজিশনটা হলো এই জায়গাটাতে, এখান থেকে শুরু করে এই পুরোটাই হলো আমাদের সাবজেক্ট। এই পুরোটার নাম হলো সাবজেক্ট। কিন্তু দেখো তুমি পুরোটার উপরে নির্ভর করে এখানে ভার্ব বসাতে পারবে না। তোমাকে যেহেতু এখানে অনেকগুলো শব্দ আছে, সেহেতু তোমাকে খুঁজে নিতে হবে হেডওয়ার্ড। হেডওয়ার্ড খুঁজে হেডওয়ার্ডের উপর ডিপেন্ড করে এই ভার্বটা বসবে। এখন দেখো আমাদের এখানে হলো দ্য প্রাইস অফ দিস বুকস, আর হবে নাকি ইজ হবে? এটা যদি বলি তাহলে হেডওয়ার্ড কোথায় থাকে এর একটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। হেডওয়ার্ড থাকে সাবজেক্টের মধ্যে যেই অংশটাতে প্রথম আমরা প্রিপোজিশন দেখব। যেমন এখানে প্রিপোজিশন হলো কোনটা? অফ। এই অফ প্রিপোজিশন যেখানে থাকবে, বা অন্য যে কোনো প্রিপোজিশনও হতে পারে, প্রিপোজিশনের আগের শব্দটি সবসময় হেডওয়ার্ড হয়। তাহলে হেডওয়ার্ড কোথায় থাকে? হেডওয়ার্ড থাকে সাবজেক্টের মধ্যে। তো সাবজেক্টের মধ্যে কোথায় পাবো? প্রিপোজিশনের আগের শব্দটিই হয় হেডওয়ার্ড। তার মানে আমাদের এখানে হলো দ্য প্রাইস। এই প্রাইস শব্দটা হলো আমাদের হেডওয়ার্ড। তো প্রাইস এটা গুণা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা সিঙ্গুলার হবে। প্রাইস অর্থ দাম, এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করব। অর্থাৎ এখানে আর দিলে বাক্যটি ভুল হবে, এখানে হবে ইজ। দ্য প্রাইস অফ দিস বুকস ইজ ভেরি হাই, এগুলোর দাম অনেক চড়া হতে পারে। আচ্ছা, এইবার আসো আরেকটি বাক্য দেখাই। দ্য ফ্যাট, ফ্যাট মানে হলো ভাগ্য, অফ মেনি পিপল, অনেক মানুষেরই ভাগ্য। এখানে একটা খালি জায়গা আছে, ড্যাশ নট গুড, ভালো নয়। এখন দেখো এই জায়গাতে আমরা কি বসাবো? তো সেম আগের মতোই আমাদের আলোচনাটা হবে। এখানে হলো পুরাটা হলো আমাদের সাবজেক্ট, কিন্তু ভার্বের অবস্থানটা হলো এই জায়গাতে। এখন ভার্বটা কি আমাদের সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এটার জন্য আমরা পিপলের উপরে ডিপেন্ড করলে হবে না, কারণ পিপল হলো প্লুরাল। প্লুরাল ভেবে তুমি এখানে যদি আর দাও তাহলে বাক্যটি তোমার ভুল হয়ে যাবে। কি করতে হবে? তোমাকে দেখতে হবে এখানে প্রিপোজিশন কোথায় আছে। তো
তো এই বাক্যে প্রিপোজিশন আছে এই জায়গাটাতে। প্রিপোজিশনের আগের শব্দটি কি? দ্য ফ্যাট। এই দ্য ফ্যাট শব্দটাই হলো হেডওয়ার্ড, অর্থাৎ ভাগ্য। তো ভাগ্য গোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দ্যাট মিনস এটাও সিঙ্গুলার। অতএব আমাদের এই জায়গাতেও হবে ইজ। এরপরে আসো, দ্য প্লেয়ার্স অফ দিস টিম ড্যাশ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, দ্য প্লেয়ার্স মানে কি? খেলোয়াড়েরা। অফ দিস টিম, এই দলের খেলোয়াড়েরা খুবই পরিশ্রমী। এখন আসো, এখানে আমি কি দিব? টিম তো একটা জিনিসকে বোঝাচ্ছে, একটি দল, তার মানে এখানে ইজ না, এটি দেয়া যাবে না। কেন যাবে না? কারণ আমরা জানি যদিও পুরোটা সাবজেক্ট হয়, কিন্তু পুরো সাবজেক্টটাতে অনেকগুলো শব্দ আছে। যেহেতু অনেকগুলো শব্দ আছে, সেহেতু আমরা এখানে টিমের উপর ডিপেন্ড করেই বা পুরোটাকে সাবজেক্ট ধরেই ভার্ব দিতে পারবো না। আমাদেরকে খুঁজতে হবে হেডওয়ার্ড। তো হেডওয়ার্ড কোথায় থাকে? হেডওয়ার্ড থাকে প্রিপোজিশনের আগে। তার মানে এখানে হলো প্লেয়ার্স, প্লেয়ার্স মানে খেলোয়াড়েরা, এখানে আমরা দিব আর। আর দেখো, দ্য প্লেয়ার্স অফ দিস টিম আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এই দলের খেলোয়াড়েরা হলো অনেক পরিশ্রমী। এইভাবে আমরা আমাদের হেডওয়ার্ড কি সেটি বুঝতে পারলাম আশা করি। কেমন? এরপরে আসো, যদি আমি এরকম একটা বাক্য লিখি, দেখো এখানে আমি 3টি বাক্য লিখেছি। দে, এরপরে আমাদের খালি জায়গা আছে, এরপরে আছে বি ভেরি হ্যাপি। তো দেখো এখানে আমরা কি লিখব? এখানে আমাদের সাবজেক্ট হলো দে। যদি একাধিক শব্দ থাকতো তাহলে আমরা হেডওয়ার্ড খুঁজে বের করতে হতো। যেহেতু আমাদের শব্দই হলো একটি, সুতরাং এটি হলো আমাদের সাবজেক্ট, বা এটাকে আমরা বলতে পারি হেডওয়ার্ড। আচ্ছা, তো দে এর সাথে কি বসবে? দে এর সাথে যে আর বসবে। যেহেতু দে হলো প্লুরাল, সেই জন্য আমরা ভার্বকেও আনবো প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, এরপরে আসো হি, এরপরে আছে খালি জায়গা, এখানে কি বসবে? হি ইজ বসবে। কেন বসবে ইজ? কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা ভার্ব দিলাম সিঙ্গুলার। তোমাদেরকে একটি কথা বলে রাখি, ভার্ব সিঙ্গুলার আর প্লুরাল এটা চেনার জন্য একটা সূত্র তোমরা মনে রাখতে পারো। প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য যেই ভার্বগুলোর সাথে এস বা ইএস থাকবে সেই ভার্বগুলো হবে সিঙ্গুলার। এটি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা ব্যবহার করব। অর্থাৎ যেই ভার্বের সাথে এস বা ইএস থাকবে সেই ভার্বকে বলবো সিঙ্গুলার ভার্ব, আর যেই ভার্বগুলোর সাথে এস বা ইএস থাকবে না সেগুলোকে বলবো প্লুরাল ভার্ব। আচ্ছা, যেমনটি এখানে দেখো ইজ, এটি সিঙ্গুলার ভার্ব কারণ এখানে একটা এস আছে। আবার এখানে দে আর, এখানে যেহেতু এস নেই সেহেতু এটা প্লুরাল ভার্ব। আচ্ছা, যাই হোক, এটা ভার্বের একটা ফর্ম বললাম আর কি তোমাদের। এখানে দেখো দে এর পরে আমার এখানে আছে ডু, দে ডু দ্য ওয়ার্ক। এখন এখানে কি লিখব? ডু দিব নাকি ডাজ দিব? এই জন্য আমাকে দেখতে হবে আমার সাবজেক্টটা কীরকম আছে বা কোন ফর্মে আছে। সাবজেক্ট হলো প্লুরাল, যেহেতু দে তারা, সেহেতু আমাকে ভার্ব নিতে হবে প্লুরাল, অর্থাৎ আমি ডু নিব। ডাজ একটু আগেই বলেছি, ডাজ ইএস বা এস যুক্ত শব্দগুলো হলো প্লুরাল সিঙ্গুলার ভার্ব। যেহেতু সিঙ্গুলার ভার্ব এটা আমরা নিতে পারবো না, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, সুতরাং এখানে দে ডু হবে প্রেজেন্ট টেন্সের বেলায়। ঠিক আছে, আশা করি তোমরা সাবজেক্ট অথবা হেডওয়ার্ড বুঝে গেছো। যেহেতু আমাদের এখানে একটি শব্দ ছিল, সুতরাং এরাই সাবজেক্ট, এরাই হেডওয়ার্ড। আর যদি এগুলো একাধিক শব্দ থাকতো তাহলে আমাদেরকে হেডওয়ার্ড খুঁজে বের করতে হতো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এবার আমরা আরেকটি নতুন টপিক শিখব, সেটি হলো কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক হিসেবে অবজেক্টের জায়গায় যেই শব্দগুলো বসবে বা ভার্বের পরে যেই জায়গাটি সাধারণত খালি থাকে, সেখানে যেই অবজেক্টের জায়গায় যে জিনিসটি বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে তাকেই আমরা বলবো কমপ্লিমেন্ট। তো দেখো, আমি যদি একটি বাক্য লিখি,
দেখো এখানে আমি 4টি বাক্য লিখেছি, আমরা এখান থেকে একটু কমপ্লিমেন্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেখো আই অ্যাম হ্যাপি, এটি হলো আমাদের ভার্ব। আমরা যখন অবজেক্টের সংজ্ঞাটি শিখেছিলাম তখন তোমাদের মনে আছে কিনা একটু দেখো যে ভার্বকে, বাক্যের ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি আর তার উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে তাকে আমরা বলবো অবজেক্ট। আর যদি উত্তর না পাই তাহলে সেখানে অবজেক্ট নাই, এটা আমরা ধরে নিব। সেখানে হতে পারে শব্দটি কমপ্লিমেন্ট, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে অন্য কিছু আছে। এখন আসো, তবে ওই কি এবং কাকে দিয়ে যে প্রশ্ন করব সেই মেইন ভার্বগুলোর মধ্যে টু বি ভার্ব বাদ যাবে, অর্থাৎ টু বি ভার্বকে আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো না। টু বি ভার্বগুলো যদি কোথাও থাকে তাহলে ধরে নিব যে টু বি ভার্বটার পরে সাধারণত কমপ্লিমেন্টই বসে। দেখো আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী, আর কমপ্লিমেন্ট হতে হলে শব্দটি হইতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর যদি অবজেক্ট হতে হয় তাহলে শব্দটিকে হতে হবে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, এই জাতীয় শব্দগুলো। আর একটি স্ট্রাকচার তোমাদেরকে আমি আগে বলেছি, যেমন আই থাকলে ওই যে মি যে শব্দটি সেটি অবজেক্ট, তারপরে ইউ, হিম, হার, দ্যাম, ইট, এই শব্দগুলো অবজেক্টের পজিশনে বসতে পারে। আচ্ছা, এখন দেখো আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী, এই শব্দটি আমার অ্যাডজেক্টিভ। এরপরে আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, এখানে এটি হলো আমার অবজেক্ট। এটার একটি প্রমাণ যদি তোমাদেরকে দিই, এটা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, যেমন আই সমান সমান হ্যাপি, অর্থাৎ আমি, আমার মধ্যেই সুখটা, অর্থাৎ সুখ আমার থেকে আলাদা করা যাবে না, আমি যেই জন সুখটাও আমার জনের মধ্যেই আছে। অতএব এই দুইটি জিনিস একই জিনিসকে বোঝাচ্ছে। আর এটা যদি আমরা একটু চিন্তা করি, যেমন আই সমান সমান এ বুক, এটা কখনো মিলবে না। কেন মিলবে না? আমি সমান সমান একটি বই, এটা কখনোই হয় না। আই একটা আলাদা জিনিস, বই আর একটা আলাদা জিনিস, এটার মধ্যে এটা, এটার মধ্যে এটা, এটা হয় না। তাহলে কি হবে? কিন্তু এই দুইটা জিনিস দেখো একই লোকের মধ্যে আছে, আমার মধ্যে এই সুখটা আছে। আবার যদি আরও একটি উদাহরণ দিই, হি ইজ আ স্টুডেন্ট, এখানে দেখো এটি হলো আমার ভার্ব আর এটি হলো আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তো দেখো কিভাবে হলো এটি কমপ্লিমেন্ট। হি যেই জন, স্টুডেন্টও সেই জন, অর্থাৎ আমরা হি সমান সমান স্টুডেন্ট লিখতে পারি, কারণ সে আর স্টুডেন্ট একই ব্যক্তি, সুতরাং এটি কমপ্লিমেন্ট। আর এই জায়গাতে এসে যদি আমরা একটু দেখি, শি প্লেস ফুটবল, এটা হলো আমাদের ভার্ব আর এটি হলো অবজেক্ট। কেন অবজেক্ট হলো? দেখো শি আর ফুটবল দুটি জিনিস কিন্তু এক নয়, এ দুটি জিনিস এক নয়, সেই জন্য এটাকে আমরা কখনোই বলতে পারবো না এটা কমপ্লিমেন্ট, এটি হবে অবজেক্ট। তাহলে বোঝা গেল সাবজেক্টের পরিপূরক হিসেবে যে শব্দগুলো বসবে সেগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এবার আসো, কমপ্লিমেন্ট হলো দুই প্রকার। কি কি? একটি হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, নাম্বার 2 হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, এক নাম্বার হলো নাউন কমপ্লিমেন্ট, যেটি নাউন সম্পর্কে তথ্য দিবে। যেটি দেখো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, এক নাম্বার হলো নাউন কমপ্লিমেন্ট, এটি হলো নাউনের কাজ করবে, আর একটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটি অ্যাডজেক্টিভের কাজ করবে।
ওকে, তাহলে কি হলো দেখো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার দুই প্রকার হবে। এক নাম্বার হলো নাউন কমপ্লিমেন্ট, যেটি বাক্যে নাউনের কাজ করবে, আরেকটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার আমরা যদি একটু উদাহরণ দিই, এভাবে দিতে পারি, দেখো হি ইজ আ ফার্মার। এখানে সে হয় একজন কৃষক, কেমন? তাহলে এটি হলো আমার কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দেখো, এটি এই যে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, আর এই শব্দটি হলো আমাদের নাউন, অর্থাৎ এটি নাউন হয়ে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। অতএব আমরা এটাকে বলতে পারি নাউন কমপ্লিমেন্ট। তাহলে এ ফার্মার সমান সমান কি লিখতে পারি? নাউন কমপ্লিমেন্ট। এরপরে যদি আরও একটি উদাহরণ দিতে চাই আমরা, দেখো এটি একটু আমি উপরে লিখি। যেমন হি ইজ হ্যাপি, সে হয় সুখী। এখন দেখো এটি হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? সাবজেক্ট সম্পর্কে যে তথ্যটা দিচ্ছে সেই শব্দটি হলো অ্যাডজেক্টিভ, আর এটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। অতএব এই শব্দটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে হ্যাপি শব্দটা কি হলো? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো দুই প্রকার। একটি হলো নাউন কমপ্লিমেন্ট, আরেকটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো নাউন কমপ্লিমেন্ট কখন হবে? যখন সাবজেক্ট সম্পর্কে যে তথ্যটা দেয়া হবে আমাদেরকে, সেই তথ্যটা হলো নাউন। যদি এই শব্দটি নাউন হয় তখন আমরা বলবো যে এটি নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ নাউন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি এরকম কোনো তথ্য দেয় যে শব্দটি হবে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলতে পারবো সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এই গেল আমাদের কমপ্লিমেন্ট দুই প্রকারের উদাহরণ। এরপরে যদি আরেক প্রকারের একটা উদাহরণ দিই, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্টের যদি একটি উদাহরণ আমি দিই, উদাহরণটা এরকম হতে পারে, হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করেছে। এখন দেখো আমাদের এটি হলো ভার্বের পজিশন, ভার্ব, এটি হলো অবজেক্ট। এইবার দেখো সুখী, এই যে শব্দটি, এটি হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তো দেখো কিভাবে হলো, সে আমাকে করেছে, কি করেছে? সুখী করেছে। অর্থাৎ এই সুখটা আমার সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ এই হ্যাপি শব্দটা এই অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ মি সম্পর্কে তথ্য দিচ্ছে। অতএব অবজেক্টের পরে যদি কোনো শব্দ বসে ওই অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, তখন আমরা তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। এই শব্দটি হলো হ্যাপি শব্দটি, এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কি হলো ঘটনাটা আরেকবার দেখি। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। তো দেখো এখানে হি হ্যাজ মেড মি, এই মিটা হলো আমার অবজেক্ট, আর আমাকে কি করেছে? সুখী করেছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা এই মি অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ এটি অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুটি জিনিস নিয়ে আলোচনা করেছি। আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি তোমাদের ইংরেজি গ্রামারের যে বিষয়গুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো নিয়ে একটার পর একটা আলোচনা করে যাব। আর আজকে আমরা যেটি শিখেছি সেটি হলো হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ড কিভাবে পাবো? হেডওয়ার্ড হলো বাক্যের ওই অংশটি যে অংশের উপর নির্ভর করে ভার্ব বসে। আর হেডওয়ার্ড থাকে কোথায়? হেডওয়ার্ড থাকে সাবজেক্টের মধ্যে। সাবজেক্ট যদি একটি শব্দ হয় তাহলে ওই একটি শব্দই আমাদের হেডওয়ার্ড, আর সাবজেক্ট যদি
অনেক বড় আকারের হয়, সেক্ষেত্রে আমাদেরকে হেডওয়ার্ড খুঁজে নিতে হবে। তো হেডওয়ার্ড কিভাবে পাবো? সাবজেক্টের মধ্যে যেই জায়গাতে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন একাধিকও থাকতে পারে একটি সাবজেক্টে, তাহলে প্রথম প্রিপোজিশনটাই আমরা কাউন্ট করব। প্রথম প্রিপোজিশনের পূর্বে যে শব্দটি থাকবে সেই শব্দটি হবে আমাদের হেডওয়ার্ড। হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, হেডওয়ার্ড যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এরপরে আমরা শিখেছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কিভাবে হয়? কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে, অর্থাৎ অবজেক্টের জায়গায় অবজেক্ট না বসে যেই ভিন্ন শব্দ বসে তথ্যগুলো দেয় তাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। আচ্ছা, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একজন একজনের পরিপূরক হিসেবে কাজ করে। এই কমপ্লিমেন্টগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও আছে, তবে এটির ব্যবহার খুব একটা নাই, কম, সেজন্য আমি বলছি না। অ্যাডজেক্টিভগুলোকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে কাউন্ট করব। এরপরে আসো, কমপ্লিমেন্ট দুই প্রকার হতে পারে। একটি হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, আরেকটি হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। এরপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, একটি হলো নাউন কমপ্লিমেন্ট, আরেকটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের জন্য যে কমপ্লিমেন্টটা ব্যবহার করা হবে সেটি যদি নাউন হয় তাহলে আমরা তাকে বলবো নাউন কমপ্লিমেন্ট। আর যদি সাবজেক্টের জন্য সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দিবে সেই শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটি নাউন, প্রোনাউন, নাউনও হতে পারে, নাউন কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটাতে আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অথবা তোমরা এটা ডাউনলোড করে বাসায় বারবার দেখতে পারবে, নোট করতে পারবে। এই নোটগুলো তোমাদের জানতে হবে। ইংরেজির বেসিক জিনিসগুলো যদি না জানি আমরা, তাহলে আসলে ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, কোনোটাতেই ভালোভাবে বোঝা যাবে না। তো ঠিক আছে, পরবর্তীতে আমরা আরেকটি ক্লাস নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।